বন্ধু হসপিটালে বন্ধু আমার 1,000 টাকা লাগবে আর্জেন্ট বন্ধু। আমি তো গ্রামে যাচ্ছি বন্ধু। বন্ধু আমার হসপিটালে, তুই আমার মারে মাটা করছ না, একটা স্যালাইন লাগবে বন্ধু, একটা স্যালাইন তাড়াতাড়ি আর্জেন্ট দিতে হইব। আমার তো গ্রামে খুব সমস্যা, এই জন্য তো আমি দ্রুত যাচ্ছি। দেখ বন্ধু আমাকে কিছু কর, তুই 2-3 দিন পর গ্রামে যাইতে পারবি, তুই আমার মা গেলে আর মা পাবো। তুই তো বদমাইশ, গাঁজা খাস, তুই তো বাটপার। আমি তো এগুলো সাইরা দিছি বন্ধু। আরে তুই তো জুয়া খেলোস বন্ধু, আমি তোর সর আমি সাইরা দিছি বন্ধু, আমি সত্যি সাইরা দিছি, আমার মারে দিয়ে মিথ্যা কথা কম, তুই ক। আচ্ছা আন্টির অবস্থা এখন কেমন? ভালো না বন্ধু, তাড়াতাড়ি বন্ধু বন্ধু তাড়াতাড়ি বন্ধু। আচ্ছা কত লাগবে? 1,000 টাকা দে। আচ্ছা 2,000 টাকায় রাখ, এটা রাখ। হ্যাঁ বন্ধু ঠিক আছে বন্ধু। আচ্ছা আমার হসপিটালে বন্ধু, আমার 1,000 টাকা লাগবে, স্যালাইন দিতে হবে ডাক্তারের কাছে তাড়াতাড়ি। বন্ধু আমি বাটপারি করি, ঠিক আছে, আমি কিন্তু মারে দিয়ে বাটপারি করবো। বন্ধু 1,000 টাকা, মাত্র 1,000 টাকা লাগবে। আমার মা তোর মার মতো না বন্ধু, তাড়াতাড়ি বন্ধু। বন্ধু থ্যাংক ইউ বন্ধু, আমি যাই তাড়াতাড়ি বন্ধু। এই টাকা দিয়ে অন্য কিছু করবি না কিন্তু। কি রে বেটা, কি অবস্থা? ভালো আছি। হ্যাঁ 3,000 টাকা বাংলাদেশ নিলাম, ইন্ডিয়া নিলাম। ওকে, ইন্ডিয়া। তোর বিশ্বাস করি না, তুই টাকা জমা দেয়। আমার বিশ্বাস করস না? না ভাই, তোর বিশ্বাস করি না, আগে টাকা জমা দেওয়া লাগবে। যা দিলাম 3,000 টাকা, দেখাবে আজকে বাংলাদেশ জিতবেই। ঠিক আছে, ওকে যা। জুয়া খেলতেছে। হ্যাঁ আমার বললো যে ওর মা অসুস্থ। হ্যাঁ আমারও বলছে, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমি 1 মাসের টিফিনের টাকা বাসায় যাচ্ছিলাম, দেখ বাসায় যাচ্ছিলাম, আমাকে যে 1,000 টাকা চাইছে আমি 2,000 টাকা দিয়ে দিচ্ছি। ওর আম্মা অসুস্থ, হাসপাতালে বললো। আমাকেও বলছে আমার টিফিনের টাকা আমি 1,000 টাকা আমি ওরে দিয়ে দিছি, ওর মানে মা অসুস্থ, এই জন্য আমাকে এইটাও কথা বলছে। চল তো দেখি। তুই আর ভালো হইলি না, তুই বাটপারি রইলি, তুই আমার টাকা তুই জুয়া খেললি। না বন্ধু, ওর লগে একটা কাজ ছিল বুঝছো, সেজন্য এটা ঠিক আছে, আমি অসুস্থ বুঝছো। মা নিয়ে মিথ্যে কথা বললি তুই বললি না যে তোর আম্মা অসুস্থ? আমি তোর ভালো মনে করতাম বন্ধু, সবাই বলে যে তুই বাটপার। তোর কাছ দিয়ে এটা আমি আশা করি নাই। তুই তোর মতো বন্ধু তুই আর আমাদের সাথে যোগাযোগ করবি না। না বন্ধু বুঝতে মা নিয়ে মানে কি এই মিথ্যে কথা কেন বললি তুই? তাও মা নিয়ে জুয়া খেলার জন্য এতটুকু নিচে নেমে গেছিস? মানুষ এত খারাপ হয় কেমনে? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে না যাই আমি তোর 1,000 টাকা দিছি। আসলে মানতে পারতেছি না বন্ধু, আমি সবাই বলতো যে তুই অনেক খারাপ, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। আমি মনে করলাম তুই ভালো হয়ে গেছিস। তুই এটা ঠিক করলি না, তুই আর এরপর থেকে আমাদের সাথে যোগাযোগ করবি না। চল, ওর সাথে যোগাযোগই করবো না। বেটা তোকে মতো বন্ধু আর দরকার নাই, আরো বন্ধু বানাইম। বন্ধু বানাইতে আর 2 মিনিট লাগে। দূর বেটা। আরে কি আমার মা ঘরে হসপিটালে নিতে হবে তাড়াতাড়ি। 500 টাকা দে বন্ধু, 500 টাকা দে বন্ধু। তুই আমার এই সোসাই নে। দেখ সত্যি কথা, আল্লাহর কসম বন্ধু, তো বিশ্বাস তো হইল তো আমার সাথে চল। না ওরে কইছি না আমার লগে যোগাযোগ করতেন না, তুই আবার এইলে কি করব? সত্যি তুই বিশ্বাস হইলে আমার সাথে চল বন্ধু। 500 টাকা, 500 টাকা। আমার গার্লফ্রেন্ডের টাকা তুই মাইরা খাইছস, জুয়া খেলছস। তোর মতো গাঞ্জাখোর জুয়ারিদের আমি বিশ্বাস করি না, মানে করি না। তোর আবার সম্বন্ধ যেতে আমার না, আবার ওই মিথ্যা কথা। সত্যি কথা, তুই মারে নিয়া ও মায়েরে নিয়ে মিথ্যা কথা কয়, ওরে বিশ্বাস করবো না মানে করবো না। সর যা তুই। এইবার মনে হয় সত্যি হতে পারে। আর ওর জুয়ারি জুয়ারি তারপর বাটপারে বিশ্বাস করা যায় না। তুই যেটা করছস আসলে এটা ঠিক না, সর যা। তুই যাবি না আমরা যাবো। স্যার আমার কোনো বন্ধু নাই রে বন্ধু। যা তুই সর। নেশা এবং জুয়া খেলার জন্য আমরা অনেক মিথ্যা কথা বলি, আমাদের আশেপাশে অনেকের কাছ থেকে টাকা নিয়ে থাকি, কিন্তু সত্যিকারের আমরা যখন বিপদে পড়ে যাই তখন আর আমাদেরকে কেউ সাহায্য করতে চায় না। তো জুয়া এবং নেশা থেকে দূরে থাকুন, লাইফটা সুন্দর থাকবে। আর